সুধী জ্যোতিষপ্রেমী ভাই ও বোনেরা, সুস্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের মধ্যে অনেকেই হয়তো অধীর আগ্রহে আছেন 2026 সনটি আপনাদের কেমন কাটবে। তো সেই দৃষ্টিকোণ থেকেই কিন্তু আমার এই বাৎসরিক রাশিফলের ভিডিও ক্লিপগুলো তৈরি করা, এবং আজকের এই ভিডিও ক্লিপে আলোচনা করব মেষ রাশির জাতক জাতিকাদের জন্য 2026 সনটি কেমন কাটবে। বন্ধুরা, আপনাদের মধ্যে যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন, অর্থাৎ যাদের চন্দ্র রাশি মেষ বা যাদের লগ্ন মেষ, তারাও কিন্তু এই ভিডিও ক্লিপটি শুনে উপকৃত হতে পারেন। বলা তো যায় না, আমার এই ভিডিও ক্লিপের একটি কথা, একটি শব্দ কিংবা একটি বাক্য পরিবর্তন করে দিতে পারে আপনার জীবনধারাকে, কিংবা আপনাকে নিয়ে যেতে পারে সাফল্যের চূড়ান্ত পর্যায়ে। কাজেই সম্পূর্ণ ভিডিও ক্লিপটি মন দিয়ে শোনার জন্য অনুরোধ করছি। ভিডিও ক্লিপের মাঝে মাঝে যেখানে কিছু সমস্যা নিয়ে আলোচনা করা হবে বা ভিডিও ক্লিপের শেষের দিকে কিন্তু কিছু প্রতিকার বা রেমেডি নিয়েও আপনাদেরকে অবগত করানো হবে। তো বন্ধুরা, আপনাদের মধ্যে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলে যখনই কোনো ভিডিও আপলোড করা হবে সেই ভিডিওগুলো তাৎক্ষণিকভাবে পাওয়ার জন্য কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সেই সাথে যারা জ্যোতিষ বিষয়ক পরামর্শ নিতে আগ্রহী, যারা দূরে বসবাস করছেন বা দেশের বাইরে বসবাস করছেন, তারা যদি অনলাইনেও পরামর্শ নিতে চান, সেই ক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে পরামর্শ নিতে পারেন। তবে এটা কিন্তু অবশ্যই পেইড কনসালটেশন হবে। তো বন্ধুরা, এবার চলুন যাওয়া যাক মূল রাশিফলে। আমাদের আজকের এই ভিডিও ক্লিপে আমরা আলোচনা করব মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য 2026 খ্রিস্টীয় সনটি কেমন কাটবে। বন্ধুরা, রাজযোগের সাথেই কিন্তু বছরটি শুরু হতে যাচ্ছে আপনাদের। যদিও শনির সাড়ে সাথী চলছে, তবুও খুব একটা সমস্যা কিন্তু পোহাতে হবে না আপনাদেরকে 2026 সনে। ওভারঅল বছরটি আপনাদের ভালো কাটবে, তবে শনির সাড়ে সাথী সংক্রান্ত বিষয়ে কিছু সমস্যা, বাধা, বিপত্তি থাকবে। সেটার প্রতিকার নিয়ে আমি ভিডিও শেষের দিকে আপনাদেরকে অবগত করব, কিভাবে কোন নিয়মের মাধ্যমে আপনারা সেই নেগেটিভ সময়টাকে অতিক্রম করতে পারবেন। তো বন্ধুরা, এই নেগেটিভ বিষয়টাকে আপনাদের জীবনে বেশি জোর দেওয়ার প্রয়োজন নেই, বা কি ধরনের নেগেটিভিটি আসবে সেগুলোকে চিন্তা করে মোটেই সময় নষ্ট করা উচিত হবে না। কারণ এই বছরটি ওভারঅল কিন্তু আপনাদের ভালো কাটবে। এই বছরে কিছু সংঘর্ষ থাকলেও ওভারঅল বছরটি কিন্তু আর্থিক দিক দিয়ে আপনাদের ভালো কাটবে, এবং একটি সম্ভাবনাময় বছর হতে যাচ্ছে কিন্তু 2026 সন। আপনাদের মধ্যে যারা ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য কিন্তু বছরটি অত্যন্ত শুভ ফলপ্রসূ। আপনারা যদি জমি জমায় টাকা পয়সা ইনভেস্ট করেন, অর্থাৎ যারা জমির ব্যবসার সাথে জড়িত রয়েছেন, জমি ক্রয় বিক্রয়ের সাথে জড়িত রয়েছেন, তারা কিন্তু জমি ক্রয়ের মাধ্যমে ব্যবসায়িকভাবে উপকৃত হতে পারবেন। এবং ওভারঅল মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা যদি অর্থ ইনভেস্ট করতে ইচ্ছুক হন, কিংবা যদি নতুন করে কোনো ব্যবসা শুরু করতে আগ্রহ প্রকাশ করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা জমি জমায় অর্থ ইনভেস্ট করতে পারেন, বা এই ধরনের ব্যবসায় অর্থ লগ্নির মাধ্যমে কিন্তু আপনারা উপকৃত হতে পারেন। সেই সাথে 2026 কিন্তু জমি জমা ক্রয়, দোকান, ফ্ল্যাট ইত্যাদি ক্রয়ের একটা কিন্তু সুবর্ণ সুযোগ দেখা যাচ্ছে। ওভারঅল আপনাদের আয় রোজগার কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে এই 2026 বছরের দ্বিতীয়ার্ধে। আপনারা ইচ্ছে করলে কৃষিজাত জমি ক্রয়ের মাধ্যমে কিন্তু উপকৃত হতে পারেন। সেই সাথে মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা দেশে বা প্রবাসে বসবাস করছেন, উভয় ধরনের জাতক জাতিকাদের জন্যই কিন্তু গাড়ি বাড়ি ক্রয়ের একটা সুবর্ণ সুযোগ আসছে এই 2026 সনে। যে কোনো কাজে বা ক্ষেত্রে একটু ধৈর্য ধারণ করে কিন্তু আপনাদের চলতে হবে, কারণ আপনাদের সামনে এমন কিছু সিচুয়েশন তৈরি হতে পারে যেখানে আপনার ধৈর্যচ্যুতি ঘটার একটা সম্ভাবনা রয়েছে। কাজেই সেই দিকে অবশ্যই আপনাদেরকে মনোযোগী থাকতে হবে, দৃঢ় প্রত্যয়ী হয়ে রাগ, ক্রোধ
এগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। এবং মনে রাখবেন, রেগে গেলেন তো হেরে গেলেন। কাজেই কোনোভাবেই ক্রোধান্ধ হওয়া যাবে না, অতিরিক্ত রাগ করা যাবে না। তাহলেই দেখবেন বছরটি আপনি আরো অধিক সুন্দরভাবে কিন্তু উপভোগ করতে সক্ষম হবেন। বেশ কিছু ভালো সুযোগ কিন্তু আসবে এ বছর আপনাদের জীবনে, অর্থ উপার্জনের ক্ষেত্রে স্পেশালি। আপনাদের মনের অনেক স্বপ্ন, যা হয়তো দীর্ঘদিন যাবৎ আপনি লালন করছেন, সেই স্বপ্নগুলো হয়তো সফল হচ্ছিল না, সেই ধরনের স্বপ্নগুলো কিন্তু এখন আপনাদের জীবনে সফল হতে থাকবে। তো বন্ধুরা, যাদের ক্ষেত্রে পূর্ব থেকেই কোনো না কোনো মামলা মোকদ্দমা চলছিল, আইনি ঝামেলা চলছিল, সেই মামলা মোকদ্দমা বা আইনি ঝামেলার একটা পরিণতি হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, এবং সেই মামলা মোকদ্দমার রায় আপনার পক্ষেই আসবে। অর্থাৎ মামলায় কিন্তু জয়ী হওয়ার একটা সুবর্ণ সুযোগ দেখা যাচ্ছে 2026-এর জুন মাসের পর থেকে। স্পেশালি আপনাদের মধ্যে যারা বিবাহিত রয়েছেন তাদের জন্যও কিন্তু বছরটি অত্যন্ত ভালো একটি বছর। আপনাদের বৈবাহিক জীবন বা আপনাদের দাম্পত্যময় জীবন আরো মধুর হয়ে উঠবে। কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া, সম্পর্ক, এগুলো আরো সুমধুর হয়ে উঠবে 2026 সনে। আপনাদের মধ্যে যারা সন্তান নেয়ার কথা ভাবছিলেন, বা যাদের হয়তো 10-12 বছর হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, কিন্তু এখনো সন্তানের মুখ দেখেননি, তাদের জন্য কিন্তু এই বছরটি অত্যন্ত শুভ ফলপ্রসূ। আপনারা কিন্তু এ বছরে সন্তানের মুখ দর্শন করবেন, এই ধরনের যোগ কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ সন্তান প্রাপ্তির একটা কিন্তু যোগ রয়েছে 2026-এ মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। কাজেই আপনাদের মনের যে একটা দুঃখ কষ্ট সন্তানজনিত, সেই দুঃখ কষ্টের কিন্তু অবসান হতে চলেছে এই 2026 সালে। আপনাদের মধ্যে যারা বিবাহযোগ্য অবিবাহিত রয়েছেন, অনেক চেষ্টার পরেও হয়তো মনের মতো পাত্রপাত্রী পাচ্ছিল না, তাদের কিন্তু একটা বিয়ের সমূহ সম্ভাবনা রয়েছে, এবং বিয়ের পিঁড়িতে বসার কিন্তু একটা যোগ দেখা যাচ্ছে এই 2026-এর মে মাসের পর থেকে। তো বন্ধুরা, আপনাদের মধ্যে যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্যও কিন্তু বছরটি অত্যন্ত অত্যন্ত শুভ। অল্পতেই কিন্তু আপনার অনেক কিছুই মুখস্থ হতে থাকবে। যে পড়াগুলো বা যে লেসনগুলো কমপ্লিট করতে আপনার হয়তো 2025, 24, 23 সনে 2 ঘন্টা 3 ঘন্টা লেগে যেত, সেই একই ধরনের লেসন আপনার হয়তো এখন 1 ঘন্টার মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। শুধুমাত্র আপনাকে একটু মনোযোগী হয়ে অধ্যবসায় করতে হবে, বা অধ্যবসায়ে একটু বেশি মনোযোগী হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। ওভারঅল আপনাদের রেজাল্ট কিন্তু ভালো হবে। এবং ছাত্রছাত্রীদের মধ্যে যারা ভাবছেন দেশের বাইরে যে উচ্চতর ডিগ্রি অর্জন করবেন বা দেশের বাইরে যে লেখাপড়া করবেন, তারাও কিন্তু এই বছরটিকে বেছে নিতে পারেন। এবং মে জুন থেকেই কিন্তু বিদেশে যাওয়ার জন্য আপনারা চেষ্টা চালিয়ে যেতে পারেন, এবং আপনাদের সেই চেষ্টায় আপনারা কিন্তু সফলকামী হয়ে উঠবেন। কাজেই যারা বিদেশে যে লেখাপড়া করতে চান তারা কিন্তু এই বছরটিকে বেছে নিতে পারেন। সেই সাথে যারা কাজকর্ম করার জন্য বিদেশে যেতে আগ্রহী, তারাও কিন্তু বছরটিকে বেছে নিতে পারেন। যারা পুরনো প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের জন্য যেমন বছরটি অত্যন্ত শুভ ফলপ্রসূ, এবং সেই প্রেমের সম্পর্ক অনেক ক্ষেত্রেই কিন্তু বিয়েতে রূপ নেবে 2026-এর জুন জুলাইয়ের পর। একই সাথে যারা সদ্য বা নতুন প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের জন্যও কিন্তু বছরটি অত্যন্ত শুভ ফলপ্রসূ। বেকারদের জন্য কর্মসংস্থানের যোগ দেখা যাচ্ছে। আপনি হয়তো একটি চাকরি খুঁজছেন, দীর্ঘদিন বেকার ছিলেন, আপনি কিন্তু মনের মতো একটি চাকরির সন্ধান করতে সক্ষম হবেন এই 2026 সনে। বা আপনি যদি ব্যবসা বাণিজ্য করতে আগ্রহ প্রকাশ করেন, নতুন করে ইনভেস্ট করে ব্যবসা করবেন ভাবছেন, আপনার ব্যবসাকে আরো সম্প্রসারণ করবেন, যারা ইতোমধ্যেই ব্যবসা করছেন তারা ইচ্ছে করলে কিন্তু ব্যবসাকে সম্প্রসারণ করতে পারেন, বা বেকাররাও ইনভেস্ট করে নতুন ব্যবসা শুরু করতে পারেন। ব্যবসা
শুরু করার ক্ষেত্রে বা ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রে বছরটি অত্যন্ত শুভ ফলপ্রসূ। স্পেশালি মার্চ মাসের পর থেকে কিন্তু আপনারা এই ধরনের স্টেপ গ্রহণ করতে পারেন। বন্ধুরা, আপনাদের মধ্যে যারা বেসরকারি চাকরিজীবী রয়েছেন তাদের জন্য কিন্তু প্রমোশন বা ইনক্রিমেন্টের যোগ রয়েছে। ক্ষেত্র বিশেষ অফিসিয়াল কাজে দেশের বাইরে ভ্রমণের যোগও দেখা যাচ্ছে। যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তাদের জন্যও কিন্তু বছরটি অত্যন্ত শুভ ফলপ্রসূ। তবে বন্ধুরা, একটা বিষয় আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে, যারা স্পেশালি ডিফেন্সে কর্মরত রয়েছেন বা যারা আর্মি, পুলিশ, র্যাব ইত্যাদি প্রফেশনে কর্মরত রয়েছেন, তাদেরকে যথেষ্ট সজাগ সচেতন হয়ে কাজকর্ম করতে হবে। সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রেও বছরটি মন্দ নয়, মোটামুটি ভালো। বিভিন্ন দিক থেকে আয় রোজগারের একটা সম্ভাবনা দেখা দিচ্ছে বেতনের পাশাপাশি। তো কোনো প্রকার ডকুমেন্টে সিগনেচার করার ক্ষেত্রে, কোনো প্রকার দরকারি কাগজপত্রে সিগনেচার করার ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু যথেষ্ট সচেতন হয়ে সেই ডকুমেন্টসটি প্রয়োজনে বারংবার পড়ে 2বার 3বার চেক করে তারপরে স্বাক্ষর করা উচিত হবে। কারোর গ্যারান্টার হওয়া কিন্তু মোটেই ঠিক হবে না 2026 সনে। স্বাস্থ্য সম্বন্ধীয় বিষয়ে কিছুটা কষ্ট ভোগ আপনাদের হতে পারে 2026-এ। ঠান্ডাজনিত সমস্যা, পেটের পীড়া ইত্যাদি রোগে কিন্তু আপনারা ভুগতে পারেন। যাদের পূর্ব থেকেই ডায়াবেটিক্স বা কোনো না কোনো ক্রনিক ডিজিজ ছিল তাদেরকে অধিক সচেতন হয়ে বছরটি অতিবাহিত করতে হবে। ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করে যেতে হবে নিয়মিত। ঔষধ সেবনের ব্যত্যয় আপনাকে বড় ধরনের ডিজিজে বা বড় ধরনের শারীরিক অসুস্থতায় কিন্তু ফেলে দিতে পারে। এই বিষয়গুলো প্রতি অবশ্যই আপনাদেরকে যত্নশীল হতে হবে। তবে স্বাস্থ্য সম্বন্ধীয় বিষয়ে বন্ধুরা আপনারা কিন্তু মন্ত্র জপ করতে পারেন। নিয়মিত মন্ত্র জপ, ধ্যান, মেডিটেশন বা নাম জপ ইত্যাদি নিয়ম বা ইত্যাদি রেমেডি আপনাকে কিন্তু যথেষ্ট শুভ ফল প্রদান করে থাকবে। পরিবার এবং আত্মীয় স্বজনরা, পরিবারের সন্তান, স্ত্রী ছাড়া পরিবারের অন্যান্য সদস্য কিংবা আত্মীয় স্বজনরা কিন্তু আপনাদেরকে অনেকাংশে ভুল বুঝতে পারে। কাজেই সেই দিকে রাগ নিয়ন্ত্রণে রেখে ধৈর্যের সাথে যদি আপনি সেই বিষয়গুলোকে একটু মোকাবেলা করেন তাহলে দেখবেন এট দ্য এন্ড সমস্ত কিছু আপনার পক্ষেই কিন্তু চলে আসবে। আমি পূর্বে যেমনটি বলেছিলাম, ক্রোধান্ধ হওয়া যাবে না, ক্রোধ করা যাবে না। এই ক্রোধ, ক্রোধান্ধ এগুলো কিন্তু মানুষকে একদম অবনতির দিকে ঠেলে দেয়। তো রাগ, ক্রোধ এগুলোকে অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে। আপনাদের সামাজিক মর্যাদা বৃদ্ধির যোগ রয়েছে। যারা রাজনীতির সাথে জড়িত রয়েছেন ক্ষেত্র বিশেষ সেই রাজনীতি থেকে আপনাদের আশানুরূপ প্রাপ্তি না ঘটার সম্ভাবনা থাকলেও আর্থিক দিক দিয়ে কিন্তু আপনাদের বছরটি ভালো কাটবে। আমি ভিডিওর শুরু থেকেই যে কথাটি বলে আসছি, মেষ রাশির জাতক জাতিকা বা মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য কিন্তু আর্থিক দিক দিয়ে বছরটি অত্যন্ত শুভ ফলপ্রসূ। তবে শনির কারণে কিছুটা ব্যত্যয় ঘটতে পারে, কোনো কোনো ক্ষেত্রে প্রাপ্তি একটু বিলম্বিত হতে পারে। সেই জন্য আপনারা কিন্তু শনির মন্ত্র জপ করতে পারেন। শনির যে দান রয়েছে সেই দানগুলো আপনারা করতে পারেন। শনিবারে উপবাস থাকতে পারেন বা যারা মুসলিম রয়েছেন তারা শনিবারে রোজা থাকতে পারেন, শনিবারে নিরামিষ খেতে পারেন ইত্যাদি রেমেডির দ্বারা কিন্তু আপনারা শনির যে একটা নেগেটিভ প্রভাব রয়েছে সেই নেগেটিভ প্রভাব থেকে নিজেকে সুরক্ষিত রাখতে সক্ষম হবেন। তো দর্শক বন্ধুরা, আপনাদের মধ্যে যারা জ্যোতিষ বিষয়ক পরামর্শ নিতে আগ্রহী তারা স্ক্রিনে দেয়া নাম্বারে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কিন্তু চেম্বারে এসে বা অনলাইনের মাধ্যমে পরামর্শ নিতে পারেন। এটা কিন্তু অবশ্যই পেইড কনসালটেশন হবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আপনাদের সকলের সুস্থ, সুন্দর ও দীর্ঘায়ু কামনা করে আমি এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।